নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনিন্দিতাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে একেবারে নতুন একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ আমি বানাবো লিচুর পায়েস। লিচুর পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম লিচু। এখন তো লিচুর সিজন চলছে, তো প্রত্যেকের বাড়িতে প্রায় লিচু এরম নিয়ে আসা হয়। তো সেই জন্যই বলছি যে একবার এইভাবে লিচুর পায়েসটা বানিয়ে দেখুন, খেতে ঠিক কতটা ভালো লাগে। আমি লিচুগুলো আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে ছুরির সাহায্যে বীজগুলো আমি বের করে নেব, যাতে লিচুটা একেবারে ভেঙে না যায়। তো সুন্দরভাবে লিচুর বীজটা আমি বের করে নিচ্ছি। আমার মনে হলো যে আমরা লিচুর জুস খেয়েছি বা এমনি কাঁচা লিচু সবসময় খেয়ে থাকি, কিন্তু পায়েস যদি করি কেমন লাগে। তো একবার বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছিল, তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। তো এখানে আমি লিকুইড দুধ 500 গ্রাম গরম করতে এটা বসিয়ে দিয়েছি। তো এটা খুব ঘন করে এটা আমি রেডি করব। দুধটা হালকা উষ্ণ গরম দুধ আমি এখানে হাফ কাপ তুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 2 টিস্পুন গুঁড়ো দুধ দিলাম। এবারে দিচ্ছি হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দুটোকেই ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আমি যে ক্ষীরটা তৈরি করব সেটা যাতে ঘন হয় সেই জন্য। তো দুধটা অনেকটা জাল দিয়ে দেখুন ঘন হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো এখানে দেবেন। এই লিচুর পায়েসে খুব বেশি কিন্তু চিনি বা মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। তো এটা হালকা মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে। এবারে আমি যে দুধটা আমি গুলে রেখেছিলাম আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালো করে নেড়ে রাখতে হবে, যাতে নিচে একেবারেই লেগে না যায়। নিচে লেগে গেলেই কিন্তু এটা বাজে গন্ধ ছাড়বে আর খেতে ভালো লাগবে না। তো আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। এটা ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি। লিচুর ভেতরে মানে বীজটা ফেলে দিয়েছি, ওর ভেতরে যে পুরটা আমি ভরবো, তো সেটা আমি এই ড্রাই ফ্রুট আর একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে এটা তৈরি করব। তো সেই জন্য ড্রাই ফ্রুটগুলো সব কুচিয়ে নিলাম ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 10 টাকার যে পাউচগুলো গুঁড়ো দুধের আমুলের পাওয়া যায় ওটাই দিয়েছি। তো 6টা লিচুর জন্য এটাই যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। আর দিলাম যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু নিয়ে দিলাম। তো দিয়ে এটা সুন্দর করে মেখে নিলাম। তো এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও করা যাবে না। ঘন মানে খুব শক্ত জিনিসটা করা যাবে না, বেশি একটু নরম নরম মতো থাকবে, তাহলে এটা ভরতে সুবিধে হবে লিচুর মধ্যে, আর এটা খেতে খুব ভালো লাগবে। তো লিচুর মধ্যে এবার ভালো করে ক্ষীরটা আমি ভরে নিচ্ছি। আপনাদের আবারও বলছি, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। একবার খেলে মনে হবে বারবার করে খাই এটা। মানে আমি এটা সত্যি বাড়িতে বানিয়েছি, তো এতটাই ভালো লেগেছিল। আর এটা কিন্তু ঠান্ডা করে খেতে হবে, মানে ফ্রিজে রেখেই খেতে হবে, তাহলে কিন্তু এটা খেতে সেই একেবারে মনে হয় অপূর্ব একটা খাবার খাচ্ছি। তো যাই হোক, লিচুগুলোর মধ্যে সব আমি পুরটা ভরে নিয়েছি। এবারে আমি ওপর থেকে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিন্তু একেবারে গরম অবস্থায় দেওয়া যাবে না। গরম অবস্থায় দিলে কোনো লিচু যদি টক থাকে তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে, তো এটা ঠান্ডা করে দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু আমন্ড বাদাম কুচিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে লিচুর পায়েস।